হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের আমরা একদম নতুন একটা রেসিপি বানাবো, সেই ভিডিও তোমাদের দেখাবো। চলো দেখাই। আজ আমরা বানাবো তালের বড়া। তার জন্য নিয়ে নিয়েছি একটা গাছ পাকা তাল। তালটাকে এবার ধুয়ে ভালো করে ছাড়িয়ে নেব। এবার তালটাকে ছাড়িয়ে নেব। তালটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার তালের কাঁধগুলোকে বের করে নেব। এবার তালের কাঁধগুলোকে বের করে নিচ্ছি। আজ আমরা বানাবো তালের বড়া। তার জন্য তালটাকে আগে থেকে মাখিয়ে নিয়েছি, তালের কাতরাকে ভালো করে বের করে নিয়েছি, আর চালটাকেও গুঁড়ো করে নিয়েছি। এবার বড়ার জন্য মিশ্রণটা বানিয়ে নেব। নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো। এবার দেব ময়দা। ময়দাটা দিলে বড়াগুলো খুব সুন্দর নরম তুলতুলে হয়, আর শুধু চালের গুঁড়ো দিয়ে করলে বড়াগুলো শক্ত লাগে খেতে, তাই আমি এখানে ময়দা দিয়ে দিচ্ছি। এবার দেব কালো জিরে আর মৌরি। এবার দেব নুন পরিমাণ মতো। এবার দেব চিনি পরিমাণ মতো। এবার দেব তালের কাঠ। চাল আর ময়দার সঙ্গে তালের কাঠটাকে ভালো করে মিশিয়ে দেব। সামনেই জন্মাষ্টমী আসছে, তাই ভাবলাম আজকের তালের বড়া বানাই। খুব সুন্দর করে বড়ার জন্য মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। এবার ভেজে নেব। এগুলোকে অনেক জায়গায় তালের ফুলুরিও বলে, তালের গুলগুলিও বলে, আর তালের বড়াও বলে। তো যাই হোক, এবার এগুলোকে আমরা ভেজে নেব। এবার উনুনটা ধরিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে মিশ্রণটাকে বানিয়ে নিয়েছি। মিশ্রণটা একদম ঘনও না আর একদম পাতলাও না, এই রকম অল্প করে নিয়ে তারপর কড়াইতে দিয়ে দেব। এই রকম অল্প অল্প করে নিতে হবে, তারপর কড়াইতে ছেড়ে দিতে হবে। সবগুলোকে এই রকম করে দিয়ে দেব। বড়াগুলো খুব সুন্দরভাবে ফুলে গেছে, হয়ে গেছে। এবার নামিয়ে নেব।
ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, সবগুলোকে এরকম করে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। আজকে এই পর্যন্ত, টাটা।